আমাজন রেইন ফরেস্ট, অজানা তথ্য, প্রাণী এবং ইতিহাস। আমাজন রেইন ফরেস্ট প্রায়শই পৃথিবীর ফুসফুস হিসাবে উল্লেখ করা হয়। এটি বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট, ৫ মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি জুড়ে। এই বিশাল এবং রহস্যময় অঞ্চলটি উদ্ভিদ এবং প্রাণীজগতের একটি অবিশ্বাস্য বৈচিত্র্যের আবাসস্থল, যার অনেকগুলি অজানা বা শুধুমাত্র আংশিকভাবে বোঝা যায়। এর সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক এবং মানব উভয়ই সমানভাবে আকর্ষণীয়। এই দস্তাবেজটি আমাজন রেইন ফরেস্টের কিছু কম জানা তথ্য, অসাধারণ প্রাণী এবং আকর্ষণীয় ইতিহাসের সন্ধান করে। অজানা তথ্য। ১. আমাজন নদী নেটওয়ার্ক। আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম, প্রায় ৪,৩৪৫ মাইল প্রসারিত। এর উপনদী এবং চ্যানেলগুলির বিশাল নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে এমন এলাকা রয়েছে যেখানে বর্ষাকালে নদীর প্রস্থ ৩০ মাইলের বেশি হতে পারে। ২. ভূগর্ভস্থ জল ব্যবস্থা। আমাজনের নিচে হামজা নদী রয়েছে, একটি বিশাল ভূগর্ভস্থ নদী যা আমাজন নদীর প্রায় সমান্তরালভাবে প্রবাহিত। ২০১১ সালে আবিষ্কৃত, এটি ৪,০০০ মিটার গভীরতায় প্রবাহিত হয়, ছিদ্রযুক্ত শিলার মধ্য দিয়ে ধীরে ধীরে চলে। ৩. জীববৈচিত্র্য হটস্পট। আমাজন রেইন ফরেস্ট আনুমানিক ৩৯০ বিলিয়ন পৃথক গাছের আবাসস্থল, যা প্রায় ১৬,০০০ প্রজাতির প্রতিনিধিত্ব করে। উদ্ভিদ, পোকামাকড় এবং প্রাণীদের নতুন প্রজাতি ক্রমাগত আবিষ্কৃত হচ্ছে। কিছু গবেষক অনুমান করেছেন যে আমাজন রেইন ফরেস্টের ১ বর্গ কিলোমিটারে প্রায় ৯০,৭৯০ টন জীবন্ত উদ্ভিদ থাকতে পারে। ৪. জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা। অ্যামাজন বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে, বছরে লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এইভাবে জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করে। ৫. প্রাচীন মানব সভ্যতা। ইউরোপীয় যোগাযোগের আগে আমাজন একটি আদিম মরুভূমি ছিল এমন বিশ্বাসের বিপরীতে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এটি পরিশীলিত এবং ঘনবসতিপূর্ণ সমাজের আবাসস্থল ছিল। এই প্রাচীন সভ্যতাগুলি উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে জমি পরিচালনা করেছিল এবং রাস্তা ও বস্তিগুলির জটিল নেটওয়ার্ক তৈরি করেছে। অসাধারণ প্রাণী। ১. পিঙ্ক রিভার ডলফিন। আমাজন নদীর ডলফিন, যা গোলাপী নদী ডলফিন নামেও পরিচিত, এটি তার স্বতন্ত্র গোলাপী রঙের জন্য পরিচিত। এই ডলফিনের ঘাড়ের কোষেরুকা রয়েছে, যা তাদের মাথা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে বন্যার মেঝেতে এবং গাছের গুড়ির চারপাশে কৌশলে চলাচল করতে দেয়। ২. পিরানহাস। পিরানহারা তাদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়ালের জন্য সুপরিচিত। যদিও প্রায়শই হিংস্র শিকারী হিসাবে চিত্রিত করা হয়, তারা প্রধানত স্কেভেঞ্জার। লাল পেটের পিরানহা সবচেয়ে বিখ্যাত প্রজাতির একটি, যা তার দল শিকারের আচরণের জন্য পরিচিত। ৩. বিষ ডার্ট ব্যাং। এই ছোট, উজ্জ্বল রঙের ব্যাঙগুলি তাদের তাকের মাধ্যমে শক্তিশালী টক্সিন নিঃসরণ করে। আদিবাসী উপজাতিরা ঐতিহাসিকভাবে শিকারের জন্য ব্লো ডার্টের টিপস বিষাক্ত করার জন্য এই বিষগুলি ব্যবহার করেছে। তাদের বিপজ্জনক প্রকৃতি সত্ত্বেও তারা শিকারী এবং শিকার উভয় হিসাবে রেইনফরেস্ট ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. হার্পি ঈগল। হার্পি ঈগল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিদের মধ্যে একটি। একটি গ্রিজলি ভাল্লুকের নখরগুলির সাথে তুলনীয় ট্যালনগুলির সাথে, এটি গাছের ডাল থেকে বানর এবং অলসকে সহজেই ছিনিয়ে নিতে পারে। ৫. জায়ান্ট ওটার। দৈত্য ওটার দৈর্ঘ্যে ১.৭ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এটি বিশ্বের বৃহত্তম ওটার প্রজাতি। তারা অত্যন্ত সামাজিক এবং পারিবারিক গোষ্ঠীতে বাস করে, যার খাদ্যে প্রধানত মাছ থাকে। তাদের কণ্ঠস্বর বৈচিত্র্যময় এবং তাদের সামাজিক মিথস্ক্রিয়াগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। ৬. টাইটান বিটল। বিশ্বের বৃহত্তম বিটলগুলির মধ্যে একটি, টাইটান বিটল দৈর্ঘ্যে ১৭ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ম্যান্ডিবলগুলি এত শক্তিশালী যে তারা অর্ধেক পেন্সিল ছিঁড়ে এবং মানুষের মাংস ছিদ্র করতে পারে। ৭. ক্যান্ডিরু মাছ। ক্যান্ডিরু টুথপিক মাছ নামেও পরিচিত। এটি একটি ছোট পরজীবী ক্যাটফিশ যা মানুষের মূত্রনালীতে আক্রমণ করার কথিত ক্ষমতার জন্য কুখ্যাত। যদিও এই রিপোর্টগুলি বিরল এবং প্রায়শই অতিরঞ্জিত হয়, ক্যান্ডিরু আমাজনের অন্যান্য মাছের প্রজাতির জন্য একটি সুপরিচিত পরজীবী হুমকি। চমকপ্রদ ইতিহাস। ১. প্রাক কলম্বিয়ান সভ্যতা। ইউরোপীয়দের আগমনের আগে আমাজন বিভিন্ন উন্নত সভ্যতার আবাসস্থল ছিল।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিবি বিল্ডিং সংস্কৃতি, যা আনুষ্ঠানিক এবং আবাসিক উদ্দেশ্যে বড় মাটির কাঠামো তৈরি করেছে। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি পরামর্শ দেয় যে এই সমাজগুলি পূর্বের ধারণার চেয়ে অনেক বড় এবং আরও জটিল ছিল। 2. রাবার বুম। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিকে আমাজন একটি রাবার বুম অনুভব করেছিল, যা রাবারের বিশ্বব্যাপী চাহিদা দ্বারা চালিত হয়েছে। এই সময়কালটি এই অঞ্চলে উল্লেখযোগ্য সম্পদ নিয়ে এসেছিল, কিন্তু শ্রমের জন্য শোষিত এবং কৃতদাস করা আদিবাসী সম্প্রদায়ের জন্য অপরিসীম দুর্ভোগের কারণ ছিল। 3. অন্বেষণ এবং আবিষ্কার। আমাজনের অন্বেষণের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো ডি ওরেলানা থেকে শুরু হয়েছিল, যিনি 1541 থেকে 42 সালে আমাজন নদীর সমগ্র দৈর্ঘ্য নেভিগেটকারী প্রথম ইউরোপীয় ছিলেন। অনেক অভিযাত্রী অনুসরণ করেছেন, প্রত্যেকেই এই বিশাল এবং রহস্যময় অঞ্চল সম্পর্কে বিশ্বের বোঝার জন্য অবদান রেখেছে। 4. সংরক্ষণের প্রচেষ্টা। সাম্প্রতিক দশকগুলিতে আমাজন রেইনফরেস্ট সংরক্ষণের গুরুত্বের একটি ক্রমবর্ধমান স্বীকৃতি রয়েছে। এর জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে টেকসই উন্নয়ন অনুশীলনকে সমর্থন করার জন্য অসংখ্য সংরক্ষণ সংস্থা এবং উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে। 5. আধুনিক হুমকি। সংরক্ষণের প্রচেষ্টা সত্ত্বেও আমাজন বন উজাড়, খনি এবং জলবায়ু পরিবর্তন থেকে উল্লেখযোগ্য হুমকির সম্মুখীন। বছরের পর বছর ধরে বন উজাড়ের হার ওঠানামা করেছে, কিন্তু অবৈধ গাছ কাটা, কৃষি এবং অবকাঠামোগত উন্নয়ন রেইনফরেস্টের স্বাস্থ্য ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে চলেছে। উপসংহার: আমাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যময় অঞ্চলগুলির মধ্যে একটি। এর বিশাল জীববৈচিত্র্য, সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রাকৃতিক বিশ্বজোকে সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেয়। নতুন নতুন আবিষ্কারের আবির্ভাব অব্যাহত থাকায় আমাজন এবং এর অগণিত গোপনীয়তা সম্পর্কে আমাদের বোঝাপড়া আরও গভীর হবে, যা এই অপরিবর্তনীয় ধন রক্ষার জন্য চলমান গবেষণা এবং সংরক্ষণ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে।